দীপকে চরম শর্ত দিল এএসএফ চিফ। আর দেশের কথা ভেবে তাতে রাজিও হয়ে গেল দীপ। দেশের স্বার্থে তাকে দুনিয়া থেকে চিরদিনের মতো চলে যাওয়ার শর্ত দেয় এএসএফ চিফ। আর তারপরে ঝাঁপির সাথে কলকাতায় সুন্দর মুহূর্ত কাটানোর সিদ্ধান্ত নেয় দীপ। সেই মতোই তাকে নিয়ে কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে রোমান্স করে দীপ। কিন্তু হঠাৎ করে দীপের এই পরিবর্তন ঝাঁপির মনে সন্দেহের সৃষ্টি করে। আর ঝাঁপি মনে মনে বলতে থাকে, না, এত তাড়াতাড়ি এত বড় একটা সমস্যার সমাধান হয়ে গেল, এটা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আর কিছু একটা ও তো লুকোচ্ছে, এটা আমি নিশ্চিত। এটা হতে পারে না। আমি তো শুনেছি দেশের হয়ে যারা কাজ করে তাদের পরিচয় ফাঁস হলে তাদের নাকি মেরে পর্যন্ত ফেলা হয়। তবে কি সেটাই? এই ভেবেই খুবই ভয় পেয়ে যায় ঝাঁপি। আর তারপরে সিদ্ধান্ত নেয় কোনোভাবেই দীপকে একা ছাড়বে না সে। এরপরেই তারা যখন বাড়িতে পৌঁছায়, দীপকে চোখে চোখে রাখে ঝাঁপি। আর তারপরেই হঠাৎ করেই দীপের ঘরের দরজা বন্ধ হয়ে যায়, যা দেখেই একেবারে চমকে যায় ঝাঁপি। আর সাথে সাথে সবাইকে ডেকে দরজা ভাঙতেই ঝাঁপির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। আত্মহত্যা করতে যাচ্ছিল দীপ। তো বন্ধুরা, এবার যদি এএফএস চিফের কাছে গিয়ে এই ঘটনার জন্য তাকে চরম হুঁশিয়ারি দেয় ঝাঁপি, বলে আপনি কাউকে আত্মহত্যার কথা কিভাবে বলতে পারেন? এত বড় সাহস আপনাদের কিভাবে হয়? তাহলে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়। আর এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।